আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ক্যাপকাটের মাধ্যমে আজকে ভিডিও এডিটিং শেখাবো। তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে লেখা এড করবেন, মানে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে লেখা থাকবে। তো এটা কিভাবে এড করব এই ভিডিওর মাধ্যমেই দেখাই দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই ভিডিওটি দেখলে বুঝে যাবেন কিভাবে একটি নরমাল ভিডিও প্রফেশনালি ভাবে এডিট করা যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে ক্যাপকাটটি ওপেন করবেন। তো ক্যাপকাট ওপেন করার পরে আপনাদের এখান থেকে এড চলে আসতে পারে, এটা ক্লোজ করে দিবেন। তো ক্যাপকাটে যখন আপনারা ভিডিও এডিট করবেন তখন আপনার ফোনের ওয়াইফাই অথবা আপনার ডাটা কানেকশন অন রাখবেন। রাখার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের এখানে যে মোবাইলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো শো করবে। এখান থেকে একটা ভিডিও এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, যে ভিডিওর পিছনে আমি আহ, লেখা এড করব, সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এখানে চলে এসেছে। তো এই ভিডিওটি চলে আসার পরে ভিডিওর লাস্টের দিকে দেখবেন একটা ক্যাপকাটের লোগো আছে, এই ক্যাপকাটের লোগোটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে যে ভিডিওটি নিলেন এই ভিডিওটির পিছনে লেখা এড করার জন্য এই ভিডিওটির উপর ক্লিক করবেন। তো ভিডিওটির উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন ওভারলাই, এই ওভারলাই ক্লিক করবেন। তো ওভারলাই ক্লিক করার সাথে সাথে এখান থেকে ওভারলাই এটা হচ্ছে না, আমি আবার এখান থেকে ওভারলাই করে নিচ্ছি। তার জন্য আবার ওভারলাই ক্লিক করলাম, তারপরে এড ওভারলাই ক্লিক করে সেই ভিডিওটি আমি আবার সিলেক্ট করে দিলাম। একটু ওয়েট করবেন, ভিডিওটি এখানে এড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে এড হয়ে গেছে। তো ভিডিওটি এড হওয়ার পরে এখান থেকে এই ভিডিওটি আপনারা এই নিচের যে ভিডিওটি আছে এটা সমান মানে ফুল স্ক্রিন করে দিবেন। তো এভাবে ফুল স্ক্রিন করে দেওয়ার পরে তো এখন দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও এখানে হয়ে গেছে। তো ওভারলাই যে ভিডিওটি আছে এই ভিডিওটি আপনারা এটার ভলিউম একদম 0 করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই ওভারলাইয়ের ভিডিওটির উপর ক্লিক করে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে রিমুভ বিজিতে ক্লিক করবেন। তো রিমুভ বিজিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অটো রিমুভাল, এই অটো রিমুভালে ক্লিক করবেন। তো অটো রিমুভালে এখান থেকে ক্লিক করার সাথে সাথেই ওইটার ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে টেক্সট টেক্সট এড করবেন, মানে লেখা এড করবেন। তার জন্য প্রথমে টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর এখান থেকে এড টেক্সটে ক্লিক করে এখান থেকে আপনারা লিখবেন। তো আপনার ভিডিওতে যা বলছেন এটা লিখে এখানে স্টাইল ইফেক্টে ক্লিক করবেন। তো ইফেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলা ডিজাইনের ইফেক্ট দেওয়া আছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই লেখাটা আমার উপরে, এই লেখাটা এখন আমার উপরে আছে। তো এই লেখাটা এখন নিচে নিয়ে যাব, তার জন্য আমার পিছনে নিয়ে যাব, তার জন্য দেখতে পারবেন এখান থেকে ব্যাগে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা এখান থেকে এই লেখা লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে লেয়ার্স, এই লেয়ার্সে ক্লিক করবেন। তো লেয়ার্সে ক্লিক করার পরে এখান থেকে ওভারলাই যে ছবিটা আছে এটা ধরে এই পাশে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন লেখাটা আপনার নিচে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে এই লেখাটা আপনার যে বডিটা আছে এই বডির নিচে চলে গেছে। তো দেখতে পারলেন এইভাবে খুব সহজে আপনারা আপনাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলো এড করে নিতে আসসালামু পারবেন। আলাইকুম। দেখেন এখান থেকে আমি আরেকটা লেখা এড করে দেখাইতেছি। তো এই লেখাটা এখান থেকে অর্ধেক এভাবে কেটে নিয়ে স্পিল করে নিয়ে এখান থেকে বাকি অংশ লিখে দেব। এখান থেকে আবার আপনারা এখান থেকে ইফেক্টে যে ইফেক্ট চেঞ্জ করে দিতে পারবেন। দিয়ে এখান থেকে টিক মার্ক করে এটা বড় করে এখান থেকে আপনাদের পজিশন মতো এখান থেকে বসাই দিবেন। তো এইভাবে আপনারা
আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিওর পিছনে আপনারা খুব সহজে আপনাদের যে লেখাগুলা আছে এই লেখার টেক্সট গুলা এড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা মূলত আপনাদের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলার যে আপনার যে ক্যারেক্টার আছে যে ভিডিওটি করবে তার পিছনে এভাবে লেখা খুব সহজেই এড করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে। আর যদি ভিডিওটি বুঝে থাকেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো ভিডিওটি এড করার পরে এগুলা লেখা এড করার পরে সেভ করার জন্য প্রত্যেকে এক্সপোর্ট এ ক্লিক করলে আপনার এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওটি সেভ করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।